হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। শীতের দিন আমার খুবই পছন্দের। তো আজকে আমি হাতে মাখা ডাল ভুনা করব। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের, সে খুবই পছন্দ করে। তো আমি ডাল ভুনাটা বসিয়ে একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে, আর সেই সাথে আমার রান্নাটা চলতে থাকুক। তো আমরা অনেক সময় কী করি, যখন আমাদের দাম্পত্য জীবনে ঝগড়া হয়, ঝগড়া বলতে মতের অমিল হয়, আসলে সবার লাইফে তো এরকমভাবে ঝগড়া হয় না। আর সব ছেলেরা অত বেশি খারাপও হয় না। টুকিটাকি ঝগড়াঝাটি এগুলা, মান অভিমান, মতামতের অমিল, এটা কিন্তু প্রায় প্রত্যেকটি সংসারেই লেগে থাকে। 100% ভাবে মতের মিল আছে এমন সংসার মনে হয় না খুঁজে পাওয়া যাবে কোথাও। তো যাই হোক, তো এমন যখন মতের অমিল হয়, তখন দেখা যায় আমরা অভিমান করি, বা অনেক সময় এমন আছে যে অল্পতেই খুব বেশি রেগে গিয়ে ব্যাগ ট্যাগ গোছাই বাপের বাড়ি চলে যাওয়ার জন্য, যেটা খুবই কি বলবো, যে এটা একদমই উচিত না, একদমই উচিত না আসলে। কারণ দেখেন, আপনাদের মধ্যে ঝামেলা হলো, আপনি ব্যাগ গোছালেন, বাবা বাড়ি চলে গেলেন, এটা কিন্তু খুবই নর্মাল, অ্যাভেলেবেল, সব জায়গাতেই হয়। কিন্তু অনেক সময় তো এরকম হয় যে না, বাবার বাড়িতে চলে গেলাম, আমাকে আবার আমার হাজব্যান্ডের কাছে আসতে হবে, বা আসলাম, বা সে এগিয়ে নিয়ে আসলো, হাতে পায়ে ধরে হোক বা যে কোনোভাবেই হোক। তো সামহাও মনে হয় না যে এভাবে করলে নিজের হাজব্যান্ডকেই ছোটো করা হয় কোনো না কোনোভাবে। যে মানুষটা আপনার হাজব্যান্ড, তার সাথে মতের অমিল হতেই পারে, তার মানে বাবার বাড়িতে চলে যেতে হবে, এটাকে আমি একদমই সাপোর্ট করি না। আপনার রিল্যাক্সের দরকার পড়ে, আপনার রিফ্রেশের দরকার পড়ে, আপনি আপনার ফ্রেন্ডের বাসায় চলে যান, আপনি কোথাও ঘুরতে চলে যান, আপনি আপনার কোনো বোনের বাসায় চলে যান, ইটস ওকে, এটা ঠিক আছে। যখন আবার নিজেদের মান অভিমানটা একটু গলবে, একটু নরম হবে, তখন না হয় আবার সংসার করা যাবে। কিছুদিনের লিভ নেওয়াই যায় সংসার থেকে, 1 সপ্তাহের মতো, এটা কোনো প্রবলেম না। কিন্তু যখনই আপনি আপনার বাবার বাড়িতে চলে যাবেন, বিষয়টা দেখবেন যে অনেক বড় আকার হয়ে যাবে। বাবা বাড়ির আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, চাচা চাচিরা আছে, সবাই আছে, ব্যাপারটা অনেক বড় হয়ে যায়। আর তখন হাজব্যান্ড যখন গিয়ে নিয়ে আসে, সামহাও কোথাও না কোথাও কোনো না কোনোভাবে তাকে ছোট করা হয়। আমার মনে হয় যে আমার হাজব্যান্ডকে ছোট করা আর আমার নিজের ছোট হওয়া, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। তাকে কেন ছোট করব? আর নিজেদের ঝামেলাগুলো কেন নিয়ে বাবার বাড়িতে যাব? এগুলো তো নিজেরা বসে মীমাংসা করা যায়। তা আমার লাইফে এমন হলে ম্যাক্সিমাম সময় আমি কী করি, ওর সাথে আমার ঝগড়া, আমি এই রুম থেকে ওই রুমে চলে যাই। হ্যাঁ, মাঝে মাঝে দেখা গেছে যে 2-3 দিন আমি ওই রুমে থাকি, ও আলাদা রুমে থাকে। তারপরে হচ্ছে কথা কম বলি, খাবার সময় খাবার টেবিলে খাবার দিয়ে যার যার মতো থাকি। তো এরকম করি আর কি। আমার মনে হয় না যে আমাদের ঝগড়াঝাটি ঝামেলা যাই হোক, আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড বা 2টা ফ্রেন্ড ছাড়া বাকি কাউকে বলি কখনো আমি। কারণ এগুলা মিটে যাবে, ঝামেলা মিটে যাবে, এগুলা কাউকে বলতে হবে কেন, বলতে হবে কী দরকার, তাই না? যাই হোক, আমার কথা সবার ভালো লাগবে ব্যাপারটা এমনও না। কারো ভালো না লাগলে আমার কিছুই করার নাই। যে আজকের মতো বিদায় নিতে হবে আমাকে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।